আজকে আমি বলি কেন আমরা এখানে শিফট করলাম। ঠিক আছে, চলো সবাই মিলে আবার পুষ্পা 2 মুভিটাও দেখে আসা যাক। সিনেমাটা শুরু হতেই যেন এক জাদুকরি জগতে হারিয়ে গেছিলাম। Was good. First half was good. 5 out of 5. হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণই ভালো আছি। জার্মানি থেকে আয়ারল্যান্ডে আসার পরেই আমরা এয়ারবিএনবিতে কিছুদিন ছিলাম। তারপরেই আমরা এই অ্যাপার্টমেন্টে শিফট করেছি, বেশ কয়েকদিন হয়ে গেল। এখানে আমরা শেয়ারিংয়েই থাকছি এখন আপাতত। আর ইতিমধ্যেই যারা যারা আমাদের রুমমেটস সবার সাথেই বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই তো আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছি মুভি দেখতে যাব। আয়ারল্যান্ডে আসার পর আমরা কোনো দিনই এখনো পর্যন্ত মুভি দেখতে যাইনি, তো ভাবলাম চলো সবাই মিলে একসাথে মুভি দেখতে যাওয়া যাক। সেই জন্য আমরা অলরেডি অনলাইনে ডমিনোজ থেকে কিছুটা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ এইগুলো অর্ডার করেছিলাম। সেইগুলো এখন রিসিভ করে নিয়ে আমরা সিনেমা হলের দিকে যাচ্ছি আজকে মোয়ানা 2 মুভিটা দেখতে। আয়ারল্যান্ডের এই ডাবলিনের ওয়েদারটা ভীষণই অদ্ভুত। কখনোই ঠিক মতন সূর্য ওঠে না, সবসময় যেন চারিদিক মেঘাচ্ছন্ন। আজকের বাইরের ওয়েদারটা এই দুপুরবেলাতেও দেখো মনে হচ্ছে ঝমঝমিয়ে এই বৃষ্টি নামলো বুঝি। চারিটা দিক যেন কালো হয়ে এসেছে, কিন্তু তবুও সবার মাঝে গাড়িতে যখন ভেতরে গান চলে, গান শুনতে শুনতে সবার সাথে আড্ডা দিতে দিতে এই দূরের এই রাস্তাটা খুব সুন্দর যেন মজার ছলে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে বাকিরা যারা আমাদের সাথেই থাকে তারাও কিন্তু সবাই ইন্ডিয়ান। বয়সে আমাদের থেকে একটুই ছোটই বলা চলে, যার জন্য ওরা সবাই আমার বোনের মতন। আর এই কয়েকটা স্বল্প দিনের মধ্যেই আমাদের খুব ভালো একটা স্ট্রং বন্ডিংও তৈরি হয়ে গেছে। সিনেমা হলে পৌঁছানোর পর পার্কিং সেকশনে গিয়ে গাড়িটাকে পার্ক করার পর আমরা যে পিৎজাগুলো মানে খাবারগুলো অলরেডি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম সেগুলোকে সঙ্গে ভালো করে গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে আগে থেকে, কারণ সিকিউরিটিতে যাতে চেক করলে ওরা যাতে বুঝতে না পারে সেই জন্য ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের এক সদস্য যার নাম রনক সেন, সে আমাকে একটা কমেন্ট করেছিল যে আমরা কেন জার্মানি থেকে আয়ারল্যান্ডে শিফট করে যাচ্ছি সেটা যেন আমি জানাই। তো আজকে আমি বলি কেন আমরা এখানে শিফট করলাম। আমার হাজবেন্ড অরূপ ও রিসার্চের লাইনে আছে। আমরা যেখানে জার্মানিতে ছিলাম ও রিসার্চের জন্যই ওখানে এসেছিল, তো ওখানে আমরা 1 বছর ছিলাম। তারপরে আয়ারল্যান্ডে ও রিসার্চের জন্যই 2 বছরের একটা প্রজেক্টে এখানে এসেছে। আর সেই জন্যই বলতে পারো আমারও অরূপের সাথে এই আয়ারল্যান্ডে আসা। যে কোনো অ্যানিমেটেড মুভি আমাকে ভীষণই ভাবে টানে। ডিজনির এই মোয়ানা ফার্স্ট পার্টটা দেখার পর থেকে আমি ভীষণভাবে প্রেমে পড়ে গেছিলাম। আর তখন থেকেই প্ল্যান করেছিলাম মোয়ানা পার্ট 2 আসলে অবশ্যই দেখতে যাব। সেই জন্য আজকে আমি প্রচণ্ডভাবে খুশি মোয়ানা 2টা দেখতে এসেছি বলে। সিনেমাটা শুরু হতেই যেন এক জাদুকরি জগতে হারিয়ে গেছিলাম, সত্যি বলছি। মোয়ানার নতুন অ্যাডভেঞ্চার, সুন্দর এই অ্যানিমেশন আর দারুণ সাউন্ড ট্র্যাক সত্যি বলতে অনবদ্য। বিশেষ করে সমুদ্রের ঢেউ আর দ্বীপের সৌন্দর্য এত বাস্তব লাগছিল, আমার মনে হচ্ছিল আমি যেন মোয়ানার সঙ্গে সমুদ্রের পথে বেরিয়ে পড়েছি। ডিজনির অ্যানিমেশন ম্যাজিক আর বাড়ি থেকে আনা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, কফি খেতে খেতে আজকের মোয়ানা 2 মুভিটা ভীষণ ভালোভাবে এনজয় করলাম আমাদের প্রিয় মানুষগুলোর সাথে। সিনেমা শেষের পর যখন টাইটেল প্লে হচ্ছিল তখন আমরা যেন নিজেদেরকে আর ধরতেই পারছিলাম না। মোয়ানার এই সাউন্ড ট্র্যাকে আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিলাম, ভীষণ আনন্দ করছিলাম। তারপরে বাইরে এসে মোয়ানার পোস্টারের সামনে ফটোটা না তুললে যেন কিছু একটা মনে হচ্ছিল অসম্পূর্ণ রয়ে গেল। আমরা সবাই মিলে খুব ভালো করে ফটোগুলো তুললাম, কারণ এটাই স্মৃতি আর এইটাই সারা জীবন মনে থেকে যাবে।
Once more, Didi. नहीं नहीं बहुत अच्छा मूवी था অরূপ এখানে আমাকে বলতে শুরু করেছে মোয়ানা 2 মুভিটা শুরুতেই যেন শেষ হয়ে গেল, মানে অল্প একটু সময়ের মুভি, বেশি দীর্ঘ সময়ের নয়, আসলে এটা কিডস এর জন্য, তো সেই জন্য এটা খুব একটা দীর্ঘ সময়ের মুভি নয়, তাই জন্য ওর খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ মজা করে মুভিটা দেখেছি, ভীষণ এনজয়ও করেছি। আসল ব্যাপারটা হলো অরূপের অ্যাকশন কিংবা থ্রিলার্স মুভি ভীষণ পছন্দ, সেই জন্য ওর কাছে এই মোয়ানা 2 মুভিটা খুব একটা মজাদার লাগেনি, সেই জন্যই আমাকে উল্টে খ্যাপাতে শুরু করেছে। সে যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার দিনটা আজকে সার্থক। ইতিমধ্যে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছেই গেছি, নিচে যেখানে বেসমেন্টে কার পার্কিং করা হয় সেইখানে গাড়িটা রেখে গাড়ির মধ্যে যা দরকারি জিনিসপত্রগুলো ছিল সেইগুলো নিয়েই এখন আমরা ঘরে যাব। আর অরূপ বেচারা ওইদিকে বেজার মুখ করে ও যাচ্ছে, আমরা হাসতে হাসতে যাচ্ছি, এইটাই ওখানে আলোচনা হচ্ছিল। নেক্সট ডে হতেই অরূপের প্রচন্ড বায়না, সে এখন পুষ্পা 2 মুভিটা দেখবে। আমরা ওই জন্য প্ল্যান করলাম, ঠিক আছে চলো সবাই মিলে আবার পুষ্পা 2 মুভিটাও দেখে আসা যাক। আমরাও যাদের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করি তারা ছিল যেহেতু সাউথ ইন্ডিয়ান, তাদের উৎসাহ ছিল ভীষণ তুঙ্গে। সিনেমা দেখতে গিয়ে কিছু না খেতে খেতে সিনেমা দেখতে মনে হয় যেন এনজয়মেন্টটা ঠিকঠাক মতন হচ্ছে না। আমরা সেই জন্যই কিছুটা নাচোস, একটু আইসক্রিম আর একটু কফি অর্ডার করেছিলাম, সেটাই খেতে খেতে আমরা পুষ্পা 2টা এনজয় করছিলাম। সিনেমাটা শুরু হতেই আল্লু অর্জুনের এন্ট্রি, সাথে এত ফুল অ্যাকশন, সত্যি কথা বলতে সিনেমাটা এক অনবদ্য সিনেমা। জানি অনেকেরই মুভিটা দেখা হয়ে গেছে, তবুও বলবো মুভিটা জাস্ট ফাটাফাটি। And then a robber boy on the bed. It was good. First half was good. Did you like the movie? Very much. Very much. 5 star, 5 out of 5. ತಗ್ಗಿಯದೇಲೆ সবার মুখের এই চওড়া হাসিটা দেখে বোঝাই যাচ্ছে আজকের মুভি নাইটটা ছিল অসাধারণ আর অন্যরকম অভিজ্ঞতা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আমার ব্লগে তোমাদের নাম উল্লেখ করে কমেন্টসের উত্তর দেওয়ার। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।